আপনারা সকলেই জানেন যে বিশ্বের একমাত্র বাস্টার্ড কান্ট্রি ইসরায়েলকে ঈদ উপহার পাঠিয়েছে ইরান। সেই ঈদ উপহারটি কী ছিল? হাজার হাজার মিসাইল, হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলকে। কেন করেছে জানেন? তারা যুগ যুগ ধরে বিভিন্ন মুসলিম দেশের খোঁচা মারত, বিশেষ করে অবৈধভাবে ফিলিস্তিনকে দখল করেছিল। ফিলিস্তিনের গাজা শহরের লক্ষ লক্ষ মানুষকে তারা নির্বিচারে গুলি করে, বোমা মেরে এবং নানাভাবে শহীদ করে দিয়েছিল। অসংখ্য মানুষকে গৃহবন্দী করেছিল, অসংখ্য হাসপাতাল, স্কুল, কলেজ ধ্বংস করেছিল এবং এখনও সেখানে সাহায্য ঢুকতে দেয় না, খাদ্য ঢুকতে দেয় না। সেখানকার মানুষদের একরকম জেলখানায় বন্দি রাখার মতো অবস্থা করে ফেলেছে। হাজার হাজার শিশু আর্তনাদ করছে। এজন্য পবিত্র কোরআনের সূরা নিসার ৭৫ নম্বর সে আয়াতের এই বাস্তবতা, সেখানকার নারী এবং শিশুরা যেন আর্তনাদ করে বলছে, হে পরওয়ারদিগার, আমাদের জন্য তুমি একজন সাহায্যকারী বন্ধু পাঠাও, যিনি আমাদেরকে সাহায্য করবেন। ইরান ইসরায়েলের প্রতি যেই হাজার হাজার মিসাইল নিক্ষেপ করেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এগুলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গাজাবাসীর জন্য রহমত এবং সাহায্যকারী একটা উপাদান মাত্র। ইসরায়েল এখন হয়তো ফুঁসে উঠবে এবং চেষ্টা করবে যে পাল্টা আক্রমণ করার। যদি ইসরায়েল তাই করে তাহলে তাদের নিজেদের কপালটা আবার পড়বে। ইরান কিন্তু যেই সেই কান্ট্রি না। হ্যাঁ, ইরানের রয়েছে নিজস্ব বিপ্লবী গার্ড বাহিনী, ইরানের রয়েছে পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা, এবং আপনারা কল্পনাও করতে পারবেন না ইরানের মানুষ কতটা দক্ষ। বলতে পারেন ইরান কেন এতদিন অপেক্ষা করলো, কেন আক্রমণ করলো না? মুসলমান তো কখনোই নিজের থেকে কাউকে আক্রমণ করে না। ইরান এই অপেক্ষায় ছিল ইরানকে একটু কিছু বলুক না। আপনারা দেখেছেন কদিন আগে ইরানের কয়েকজন সৈনিককে মেরে ফেলা হয়েছে। ইরান এই অজুহাতের অপেক্ষা ছিল, তাই ইরান আক্রমণ করেছে। ইরানকে কিছু বলুক না। ইরান তো আগে থেকেই হুঙ্কার দিয়ে বলেছিল বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নিশানা মুছে দেওয়া হবে। এবার যদি ইসরায়েল ভুল করেও ইরানকে কিছু বলতে চায়, তাহলে সত্যি সত্যি ইসরায়েল এই বিশ্বের মানচিত্রে আর থাকবে না। ইরান তার যথোপযুক্ত জবাব দেবে। ইতোমধ্যে আমেরিকাকে হুঁশিয়ার করে বলা হয়েছে, যদি আমেরিকা কোনো নাক গলায় তাহলে আমেরিকার একদম সেনাঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরান। আপনি কি মনে করেন বিশ্বের সবচেয়ে বড় মাতব্বর দেশ আমেরিকাকে থ্রেট করে এত বড় সোজা? পৃথিবীর সব দেশ যখন ইরানকে অবরুদ্ধ করে রাখে, ইরান তখন নিজের পাওয়ারে চলে। তাদের নিজস্ব ইন্টারনেট ক্ষমতা, নিজস্ব ইমেইলিং পাওয়ার আছে, নিজস্ব সকল ধরনের শক্তি দিয়ে তারা চলে। সে ইরান, আমার মনে হয় বিশ্বের এই বছরের ঈদ, পৃথিবীর মধ্যে এত সুন্দর ঈদ মুসলিম বিশ্ব দেখেনি। কারণ গাজাবাসীর প্রতি যে নির্যাতন চালিয়েছে ইহুদিবাদী এই ইসরায়েল, সে ইসরায়েলকে শায়েস্তা করার জন্য ইরান যে ঈদ উপহার পাঠিয়েছে, এই ঈদ উপহার দেখে এই বছর মুসলিম বিশ্ব তৃপ্তির ঢেকুর গুলেছে। এখন দেখার অপেক্ষায় কতটুকু ফোঁস করে এই ইহুদিবাদী ইসরায়েল। একবার করুক না, তাহলে কি হয় সে অপেক্ষায় বিশ্ববাসী রয়েছে। ইতোমধ্যে আমরা জানি যে আমেরিকা তার অবস্থান পাল্টেছে, অন্যান্য দেশও লেজ গুটিয়ে যাওয়ার মতো অবস্থা।